নমস্কার, আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। যেখানে আজকের এই ভিডিওতে কথা বলবো কেকেআর দলের একাদশকে নিয়ে, যে কেমন হবে 2025 সালে কেকেআর দলের সেরা প্লেইং 11। যেখানে নাইট শিবির কিন্তু অকশন টেবিলে দুর্দান্ত খেলা দেখিয়েছে এবং তারা একটি ভালো স্কোয়াড তৈরি করে ফেলেছে। এই স্কোয়াড দেখে কিন্তু চ্যাম্পিয়ন দলের মতোই মনে হচ্ছে নাইট শিবিরকে আবারও একবার। তবে নাইট শিবিরের কেমন হবে একাদশ, এই বিষয়ে কথা বলবো। যেখানে ইম্প্যাক্ট প্লেয়ারে কে থাকছে, ওপেনিং জুটি কেমন হবে, তার পাশাপাশি আমাদের স্পেন্সার জনসেন থাকবে কিনা একাদশে, এই বিষয়ে সম্পূর্ণভাবে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেখানে স্কোয়াডটি কিন্তু দুর্দান্ত রয়েছে নাইট শিবিরের। তবে এই স্কোয়াড থেকে যদি একটি একাদশ তৈরি করা হয় তাহলে কেমন হবে। যেখানে একাদশের কথা বললে ওপেনিং করবে কুইন্টেন ডিকক ও সুনীল নারিন। যেখানে 2024-এ যে কাজটি ফিল সল্ট করেছিল সেই কাজটি এবছর কুইন্টেন ডিকক করবে। কুইন্টেন ডিককও কিন্তু খারাপ প্লেয়ার নয়, সেটা আমরা সবাই জানি। তবে কেকেআর দলের ওপেনিং জুটি হবে সুনীল নারিন ও কুইন্টেন ডিকক এবং 3 নম্বরে থাকবে আমাদের ভেঙ্কাটেশ আয়ার। যেখানে এই 3 নম্বর পজিশনকে নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে নাইট শিবিরকে, কারণ বর্তমান সময়ে আজিঙ্কে রাহানে দুর্দান্ত খেলছে শাহেদ মুশতাক আলী ট্রফিতে। তাই কিন্তু 3 নম্বর পজিশনে আমরা আজিঙ্কে রাহানেকেও দেখতে পারি। যেখানে আজিঙ্কে রাহানেকে একজন ব্যাকআপ প্লেয়ার হিসেবে দলের সাথে যুক্ত করেছে। তাই কিন্তু এইখানে ভেঙ্কাটেশ আয়ারকেই রাখা হচ্ছে বর্তমান সময়ে। যেখানে নম্বর 3-এ থাকবে ভেঙ্কাটেশ আয়ার। যেখানে ওপেনিং কুইন্টেন ডিকক, সুনীল নারিন নম্বর 3, ভেঙ্কাটেশ আয়ার নম্বর 4-এ থাকছে আঙ্কিরিশ রঘুবংশী। যেখানে 2024 সালে ভালো খেলেছিল এই ছেলেটা, তাই কিন্তু তার ওপরে ভরসা দেখিয়েছে নাইট শিবির। যেখানে নম্বর 4 পজিশন পর্যন্ত তো ভালোই শক্তিশালী মনে হচ্ছে নাইট শিবিরকে। যেখানে সুনীল নারিন, কুইন্টেন ডিকক ওপেনিং, ভেঙ্কাটেশ আয়ার, আঙ্কিরিশ রঘুবংশী এবং 5 নম্বরে থাকছে আমাদের রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং। যেখানে এই 3 জন হবে নাইট শিবিরের ফিনিশার। যেখানে রিঙ্কু, রাসেল ও রমনদীপ, এটি একটি ভালো সুখবর যে 3 জনই কিন্তু বিখ্যাত ব্যাটসম্যান, তারা 3 জনই কিন্তু বড় বড় হিট করতে পারে। যেখানে এই যে 7 নম্বর পজিশন পর্যন্ত কেকেআর দলের ব্যাটিং লাইন আপটি রয়েছে, এটি কিন্তু মারাত্মক। এটি কিন্তু যে কোনো দলকে টক্কর দেওয়ার মতো একটি ব্যাটিং লাইন আপ রয়েছে নাইট শিবিরের কাছে, এটি আমার মনে হয়। যেখানে ওপেনিং সুনীল নারিন, কুইন্টেন ডিকক, 3-এ ভেঙ্কাটেশ, 4-এ অঙ্কিরিশ, রিঙ্কু, রাসেল, রমনদীপ, এটি কিন্তু সেরা কিন্তু একটি ব্যাটিং লাইন আপ নাইট শিবিরের জন্য। যেখানে এই 7 নম্বর পজিশন পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং রয়েছে নাইট শিবিরের। তবে বোলিংয়ের কথা বললে কিন্তু থাকবে অবশ্যই আমাদের হর্ষিত রানা, তার পাশাপাশি বৈভব আরোরা থাকছে। নটরেজকে কিন্তু একাদশে জায়গা দিবে প্রথম ম্যাচগুলিতে, কারণ তাকে কিন্তু একজন ম্যান বোলার হিসেবেই কিনেছে নাইট শিবির। তবে স্পেন্সার জনসেনকে কিন্তু একাদশের বাইরে থাকতে হবে, কারণটা বলি। যেখানে নাইট শিবির কিন্তু জনসেনকে একজন ব্যাকআপ প্লেয়ার হিসেবে দলের সাথে যুক্ত করেছে। যদি নটরেজের খারাপ পারফরম্যান্স হয় তাহলে অবশ্যই এই বিখ্যাত অস্ট্রেলিয়ার বোলারকে একাদশে সুযোগ দিবে নাইট শিবির। তবে প্রথম একাদশে কিন্তু অবশ্যই আমাদের নটরেজ থাকবে। যেখানে বোলিং লাইন আপটি ভালোই দেখা যাচ্ছে নাইট শিবিরের। যেখানে আমাদের হর্ষিত রানা, বৈভব আরোরা ও নটরেজ, তার পাশাপাশি একাদশে বরুণ চক্রবর্তী থাকছে। যেখানে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিনের স্পিনার জুটিটি তো আর কি বলবো, সেটাতে আর আমার কোনো বলার নেই। যেখানে বোলিং লাইন আপের পাশাপাশি ব্যাটিং লাইন আপটিও কিন্তু দুর্দান্ত শক্তিশালী মনে হচ্ছে নাইট শিবিরের জন্য। যেখানে এই একাদশ নিয়ে আবারও কি চ্যাম্পিয়ন হতে পারবে নাইট শিবির। যেখানে একাদশ দেখে তো এটিই মনে হচ্ছে যে নাইট শিবিরের এটি কিন্তু একটি সেরা একাদশ
যেখানে এই একাদশে যে কোনো টিমকে টক্কর দিতে পারে নাইট শিবির। তবে নাইট শিবিরের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে এইখানে কিন্তু অবশ্যই আজিঙ্ক্য রাহানেকে আমরা দেখতে পারি, কারণ সে বর্তমান সময়ে সেরা ফর্মে রয়েছে শাহেদ মুশতাক আলী ট্রফিতে, তাই কিন্তু তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে নাইট শিবির। যেখানে এই হচ্ছে সেরা একাদশ, এটি কিন্তু আমার মতামতে কেকেআর দলের সেরা একাদশ হয়ে উঠতে পারে 2025-এর জন্য। তাই আপনাদের মতামতে কেমন হওয়া উচিত নাইট শিবিরের সেরা একাদশ অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তার পাশাপাশি আরেকটা কথা বলি, যেখানে স্পেন্সার জনসনের ওপরে কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করবে নাইট শিবির, যেখানে নটরেজকে বসিয়ে তাকেই কিন্তু ম্যান একাদশে জায়গা দিতে পারে, কারণ এই জনসন বর্তমান সময়ে তার সেরা ফর্মে রয়েছে এবং তার কাছে অনেক কিছুই কোয়ালিটি রয়েছে। যেখানে নটরেজের পারফরম্যান্স কিন্তু IPL 2024-এ একদম ফালতু ছিল, তার পাশাপাশি বর্তমান সময়ে সে কিন্তু ভালো খেলতে পারছে না, তাই কিন্তু ম্যান একাদশে আমরা স্পেন্সার জনসনকেই দেখতে পারি। যেখানে জনসন IPL 2024-ও ভালো খেলেছিল, তার পাশাপাশি বর্তমানে পাকিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এইসব সিরিজগুলিতে সে ভালো পারফরম্যান্স দিয়েছে, তাই কিন্তু তাকে একাদশে জায়গা দিতে পারে। যেখানে জনসনের কাছে কিন্তু বাউন্সের কোয়ালিটি রয়েছে, তার কাছে তার গতির কোয়ালিটি রয়েছে, তাই কিন্তু তাকে একাদশে জায়গা দিতে পারে। তাই এই জনসনকে নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করবে নাইট শিবির। তাই এই হচ্ছে একাদশ, এই হচ্ছে আমাদের স্পেন্সার জনসনের নিয়ে কিছু তথ্য। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।